আইপিএল 2025-এর ঘন্টা বেজে গেছে, যেখানে আইপিএল এর 10টি ফ্র্যাঞ্চাইজির মালিকদের সাথে বৈঠক সেরে ফেলেছে আইপিএল কর্তৃপক্ষ। আগস্টের শেষে আইপিএল এর এই বৈঠক হওয়ার প্রধান কারণ ছিল সামনের দিনে আইপিএল 2025-এর মেগা অকশনের বিভিন্ন রুলস এবং রিটেনশন পলিসি নিয়ে আইপিএল এর গভর্নিং কমিটি 10টি টিমের মালিকদের কাছ থেকে তাদের ফিডব্যাক নিয়ে নিয়েছে এবং সামনের দিনে সেপ্টেম্বর অথবা অক্টোবরই আমরা জানতে চলেছি আইপিএল 2025 মেগা অকশনের সমস্ত রুলসগুলি, কতজন প্লেয়ারকে সমস্ত দলগুলি পুনরায় আবার তাদের দলে রিটার্ন করতে পারবে, কত কোটি টাকা পার্স থাকবে প্রতিটি দলের কাছে এই নিলামে। তবে বন্ধুরা, এখনো পর্যন্ত বিভিন্ন বিশ্বস্ত সোর্স থেকে যেমনটা রিপোর্ট উঠে আসছে, সামনের দিনে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলির রিটেনশনের সংখ্যা 4 থেকে বেড়ে 5 অথবা 6 হতে পারে, যার মধ্যে সম্ভবত 2 জন বিদেশি প্লেয়ার সহ একজন ভারতীয় আনক্যাপ্ট নিয়ে মোট 5 জন প্লেয়ারকে রিটেন করতে পারবে প্রতিটি দল। আর এই 5 জন রিটেনশন ছাড়াও আইপিএল এর দলগুলি নিলামের মাধ্যমে একটি অথবা দুটি আরটিএম কার্ডও ব্যবহার করতে পারবে। এখন বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই আরটিএম কার্ড কি, নিলামের মাধ্যমে দলগুলি কিভাবে আরটিএম কার্ড ব্যবহার করবে, সমস্ত কিছুই বন্ধুরা সামনের একটি ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি। আর এখন আলোচনা করা যাক আজকের ভিডিওর টপিক, আইপিএল 2025-এর জন্য এসআরএইচ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ দল তাদের কোন কোন প্লেয়ারদের নতুন করে আবার পুনরায় দলে রিটেন করতে পারে। নতুন সিজনের জন্য এসআরএইচ এর সম্পূর্ণ রিটেনশন জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকেও এখনই অন করে রাখো। এই চ্যানেলের আগের ভিডিওতে আপলোড করা হয়েছিল কেকেআর আইপিএল 2025 সিজনের জন্য তাদের কোন কোন প্লেয়ারদের রিটেন করতে পারে, সেই ভিডিওটি গিয়ে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এখন দেখে নেওয়া যাক আইপিএল 2025 সিজনের জন্য এসআরএইচ দল কোন কোন প্লেয়ারদের তারা নতুন করে রিটেন করবে এবং কোন কোন প্লেয়ারদের তারা রিলিজ করে দিতে চলেছে আইপিএল 2025-এ। কেকেআর এর মতো হায়দ্রাবাদের মালিক এবং ম্যানেজমেন্টও চায় না আইপিএল 2025 সিজনে আইপিএল এর মেগা অকশন হোক, কারণ এসআরএইচ দল গত সিজন ফাইনাল খেলেছিল এবং গত সিজনে তারা বিস্ফোরক একটি টিম ছিল, যে কারণে তাদের উইনিং কম্বিনেশন তারা পরিবর্তন করতে চায় না। যদিও বন্ধুরা, না চাওয়া সত্ত্বেও হায়দ্রাবাদ দলকে এই ভয়ঙ্কর স্কোয়াড থেকে মাত্র 4 জন প্লেয়ারকে বেছে নিতে হবে রিটেনশনের জন্য, যে কারণে আইপিএল এর এই লিমিটেড রিটেনশনের নিয়মের ফলে হায়দ্রাবাদ দলের প্রথম প্লেয়ার হিসেবে রিটেন হতে চলেছে হায়দ্রাবাদ দলের ক্যাপ্টেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্স। গত সিজনে তিনি হায়দ্রাবাদ দলের হয়ে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছিলেন, যে কারণে হায়দ্রাবাদ দল কেকেআর এর বিরুদ্ধে ফাইনালও খেলেছিল। এই কারণে বন্ধুরা, কোনোভাবেই হায়দ্রাবাদ দল প্যাট কামিন্সকে তাদের দল থেকে ছাড়বে না। 4টি রিটেনশনের মধ্যে যেহেতু প্রতিটি দল সর্বাধিক 2 জন বিদেশি প্লেয়ারদের রিটেন করার নিয়ম রয়েছে, যে কারণে বন্ধুরা হায়দ্রাবাদ দলের কাছে রয়েছে মহাসংকট। যেহেতু তাদের ক্যাপ্টেন একজন বিদেশি প্লেয়ার, এই কারণে একটি বিদেশি কোটা তো শেষ হয়েই গেল। অপরদিকে আরেকজন বিদেশি প্লেয়ারের কথা বললে সেখানে তারা ট্র্যাভিস হেড এবং হেনরিক ক্লাসেন এই 2 জন প্লেয়ারদেরই তারা তাদের দলে অবশ্যই রাখতে চাইবে, কিন্তু এর মধ্যে যে কোনো একজন প্লেয়ারকেই বেছে নিতে হবে। সম্ভবত তারা মিডল অর্ডারে একজন উইকেট কিপার বিস্ফোরক প্লেয়ার হিসেবে হেনরিক ক্লাসেনকেই তারা পুনরায় রিটেন করবে এবং ট্র্যাভিস হেডকে তারা আরটিএম কার্ডের মাধ্যমেও তাদের দলে পুনরায় নিতে পারে। তাই হায়দ্রাবাদের এই 2 জন বিদেশি রিটেনশনের পর আরো 2 জন ভারতীয় রিটেনশনের কথা বললে সেখানে ভারতীয় রিটেনশনের মধ্যে অবশ্যই প্রথম রিটেনশন হতে চলেছে বাঁহাতি সেই দুর্ধর্ষ ওপেনার অভিষেক শর্মা, যিনি গতবার আইপিএল এ একা হাতে হায়দ্রাবাদকে বহু ম্যাচ জিতিয়েছেন, যে কারণে তাকে অবশ্যই রিটেন করতে চলেছে হায়দ্রাবাদ দল। এবং নাম্বার 4 রিটেনশনের কথা বললে সেখানে সম্ভবত হায়দ্রাবাদ দল ভুবনেশ্বর কুমারকে তাদের দলে আবারও রিটেন করতে পারে, যেহেতু প্রতিটি দলের কাছে একজন ভারতীয় পেসার অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া হায়দ্রাবাদ দলের সঙ্গে ভুবনেশ্বর কুমার বহু বছর ধরে যুক্ত রয়েছে, এই কারণে টি নটরাজনের তুলনায় ভুবনেশ্বর কুমারকে আগে প্রেফার করতে চলেছে হায়দ্রাবাদ দল। যেটা এমনই হতে পারে নতুন সিজনের জন্য এসআরএইচ দলের 4 জন রিটেন করা প্লেয়ার। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আইপিএল 2025 সিজনের জন্য হায়দ্রাবাদ দল কোন কোন প্লেয়ারদের তারা পুনরায় রিটেন করতে পারে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।